যদি আপনার হাতে সময় একদম কম থাকে তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যে এই দারুণ সুস্বাদু মশলা পনির বানিয়ে নিতে পারেন, তাও একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। এইভাবে পনির রান্না করলে এর স্বাদ এতটাই বেশি হয় যে আপনি বারবার এইভাবেই রান্না করতে চাইবেন। তো বন্ধুরা, মশলা পনির বানানোর জন্য পনিরগুলো কেটে নিয়েছি, বড় সাইজের 3টি টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়েছি। এই তেলের মধ্যে এখন কয়েকটা কাজু বাদাম ভেজে নেব। আমি যতটা তেল দিয়েছি এই তেলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, চাইলে আপনারা তেলের পরিমাণটা কমিয়েও নিতে পারেন। তো কাজু বাদামগুলো এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, মানে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন, এরকম হালকা বাদামি হলেই নামিয়ে নিতে হবে। এখন এই তেলের মধ্যেই আমরা ভেজে নেব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভাজতে হবে, মানে এখানে আমরা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একেবারে লাল রং হয়ে গেছে। তো এখন নামিয়ে নিচ্ছি। আমি যেহেতু মশলা পনিরটা একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বানাবো, এর জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা ঘরোয়াভাবে বানালে তখন তেলের পরিমাণটা কমিয়ে দেবে। এবার তেলের মধ্যে কিছু শুকনো মশলা আর শাহি জিরা দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে কুচনো পেঁয়াজ। এখানে বড় সাইজের 4টি পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একেবারে লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা, সাথেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। এখানে 3টে বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ। লবণটা দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে। এখন মশলাটাকে এইভাবে ঢেকে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। অন্যদিকে আমরা যে কাজু বাদামটা ভেজেছিলাম আর পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তা কাজু বাদাম দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করব। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব, এতে করে পেস্টটা আমাদের একেবারে স্মুথ তৈরি হবে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের, একেবারে স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে আমাদের টমেটোগুলো গলে গেছে, প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব বড় চামচের 1 চামচ কিচেন কিং মশলা। এবার সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে খুব সুন্দরভাবে কষা হয় এর জন্য এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এই পনির মশলা রান্না করতে মশলাটাই কিন্তু কষানোটা প্রধান। খুব ভালো করে মশলাটা না কষলে পনিরটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম বেরেস্তা আর কাজু বাদামের, সেটা দিয়ে দিলাম আর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলো একসাথে আবারও ভালো করে কষে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষে নিতে হবে। যখন দেখবে উপর থেকে হালকা করে তেল ছাড়ছে তখন বুঝবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে পনিরগুলোকে এইভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলা পনিরের এই রেসিপিটায় পনিরগুলো কিন্তু ভাজা যাবে না, এইভাবে কাঁচা কাঁচাই দিতে হবে। এতে করে পনিরগুলো একেবারে সফট আর জুসি হবে। স্টিলের হাতা দিয়ে নাড়তে গেলে একটু ভেঙে যাচ্ছিল, এর জন্য আমি একটা কাঠের খুন্তি দিয়ে হালকা হাতে নেড়ে দিচ্ছি। পনিরটা প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এইভাবে নেড়ে নিতে হবে। সবশেষে দিয়ে দেব 1 চামচ মতো কসুরি মেথি, আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ বাটার, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছুকে আবারও হালকা হাতে মিশিয়ে নেব। মশলা পনির কিন্তু আমাদের একেবারে রেডি পরিবেশন করার জন্য। এটা খেতে এতটাই সুস্বাদু হয়, তোমরা একবার বানালে বারবার বানাতে হবে। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে।
তো না বন্ধুরা, তৈরি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল মাত্র 10 মিনিটের মধ্যে পনির মশলা। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। বিশেষ করে এটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।